বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি নিয়ে। সকালে কিংবা বিকালে কিংবা বাচ্চাদের টিফিনে কিংবা আপনার অফিসে দারুণ জমিয়ে খেতে পারবেন এই নাস্তাটি। বাচ্চাদেরকে যদি আপনি টিফিনে দেন তবে টিফিন বক্স একদমই খালি আসবে এবং প্রতিদিনই চাইবে এমন একটি নাস্তা। চলুন দেখা যাক পুরো রেসিপিটি। আপনারা তো অনেক সময় ডিম পরোটা কিংবা আলু পরোটা তৈরি করেছেন, তবে আজকে একদমই নতুন প্রসেসে ডিম আলুর পরোটা তৈরি করে শেয়ার করব। চলুন দেখা যাক এই রেসিপিটি। এই রেসিপি তৈরি করতে আপনার কাছে যদি দুটো আলু থাকে এবং দুটি ডিম থাকে তবেই তৈরি করে নিতে পারবেন এমন মজার রেসিপি। এর জন্য প্রথমে এখানে মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি দুটি ডিম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি দুটি কাঁচা ঝাল কুচি, স্বাদ মতো ধনিয়া পাতা। এই সব উপকরণগুলোকে আমি একটি চামচের সাহায্যে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। যখন আমার এরকম ফেটানো হয়ে যাবে তখন আমি এই মিশ্রণটি একটু রেস্টে রেখে দিয়েছি। ঠিক এই পাকে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। তো এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা, 2 চামচ পরিমাণে চিনি, স্বাদ মতো লবণ। হ্যান্ড উইচের মাধ্যমে খুব সুন্দর করে মিক্সড করে নেব সব উপকরণগুলো। যখন এরকম মিক্সড করা হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আমি অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব। তবে পানিটা একবারে দিতে যাবেন না, আমি এখানে 2 থেকে 3 বার পানিটা দিয়ে নিয়েছি। একদমই কিন্তু পারফেক্ট একটি ব্যাটার তৈরি করতে হবে, যেটা অতিরিক্ত পাতলা হবে না কিংবা ঘনত্ব বেশিও হবে না, দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে। ভিউয়ার্স, এই রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। এরপর আরও একটু ভালো করে মিক্সড করে ফেটিয়ে নেব। ভিউয়ার্স, আপনারা অনেকেই ভিডিও দেখেন কিংবা সুন্দর কমেন্ট করেন কিন্তু লাইক দেন না। আশা করি আপনারা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এবং না টেনে ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। যখন ব্যাটারটি তৈরি করা হয়ে গেছে ওই মুহূর্তে আমি এই ব্যাটারটিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিটে আমি একটি কুর তৈরি করে নেব। এর জন্য এখানে চুলায় প্যান বসিয়ে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে এখানে আমি দিচ্ছি 2 থেকে 3টি পেঁয়াজ কুচি, 4 থেকে 5টি কাঁচা ঝাল কুচি দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো, সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। সামান্য পরিমাণে পানি দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যখন এরকম একটু ভাজা হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আমি দিয়ে দেবো ম্যাশ করে রাখা দুটি সিদ্ধ আলু। আপনারা যদি এই নাস্তাটা টিফিনে দিতে পারেন তবে দেখবেন বাচ্চারা কিন্তু শুধু এটাই চাইবে। তাছাড়া আপনি সকালে কিন্তু নাস্তার সাথে খেতে পারেন কিংবা অফিসে দিতে পারেন। দেখতে পাচ্ছেন স্বাদের জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমি নেড়েচেড়ে পারফেক্টভাবে এই কুরটা তৈরি করব চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঠিক 2 থেকে 3 মিনিটের মধ্যে। তো দেখতে পাচ্ছেন কুরটা কিন্তু নেড়েচেড়ে আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। আশা করি দেখে বুঝতে পারছেন কুরটা কতটা সুন্দর হয়েছে। তো চুলাটা অফ করে কুরটা নামিয়ে নিয়েছি। আমি যে ব্যাটারটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 10 মিনিটের জন্য, ঢাকনাটা তুলে আমি আবার একটু হ্যান্ড উইচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, সম্পূর্ণ রেসিপি দেখার জন্য আমার সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। দেখতে দেখতে ইনশাআল্লাহ ভালো লেগে যাবে। আর যদি ভালো লেগে যায় তবে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে নতুন নতুন রেসিপি উপভোগ করুন। আশা করি এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে থাকবেন। যখন ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণে একটু রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। চুলার আঁচটা একদমই মিডিয়ামে রেখেছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি একটা চামচ দিয়ে দেখতেই পাচ্ছেন কিছুটা ব্যাটার দিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একটা রুটির শেপ দিয়ে নিয়েছি। যখন রুটিটা এরকম দেখতেই পাচ্ছেন একটা পিঠ খুব সুন্দরভাবে হয়ে আসছে ঠিক ওই মুহূর্তে আমি 1 থেকে 2 চামচ পরিমাণ ডিমের ব্যাটারটা দিয়ে দেব, যে ডিমের ব্যাটারটা আমি প্রথমে তৈরি করে নিয়েছিলাম। আশা করি দেখে বুঝতে পারবেন এই সহজ রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে, তাই একবার হলেও বাসায় ট্রাই করেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যখন একটু হয়ে আসছে ঠিক ওই মুহূর্তে আমি কিন্তু এই রুটিটা উল্টিয়ে নিয়েছি, সামান্য একটু তেল দিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলতে শুরু করেছে। তো এই মুহূর্তে উল্টো পাশে আমি দিয়ে দিচ্ছি আলুর কুর, আমি যে কুরটা একটু আগেই তৈরি করে রেখেছিলাম। যখন এরকম আলুটা দিয়েছি চারকোনা একটা শেপ দিয়ে নিয়েছি, তারপরে আমি খুব সুন্দর করে
দেখতে পাচ্ছেন প্যাচুলারের সাহায্যে আমি কিন্তু চারকোনা ভাঁজ দিয়ে নিয়েছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে এরকম একটি ডিম আলুর পরাটা, কারণ এটা নাস্তার টেবিলে থাকলে কিন্তু অন্য কোনো কিছুই চাইবেন না। এটা এতটাই টেস্টি, এতটাই স্বাদের। আশা করি একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিউয়ার্স, আমার এটা কিন্তু হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। ঠিক একই প্রসেসে আপনাদের সুবিধার্থে আমি আরও একটি ডিম পরোটা তৈরি করে দেখাচ্ছি। ভিউয়ার্স, আপনারা সবার মাঝে এই রেসিপিগুলো খুব বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনারা চাইলে কিন্তু আমার এই ছোট্ট পরিবারটাকে অনেক বড় পরিবার তৈরি করতে পারবেন। তাই আশা করি যখন ভিডিওটা দেখবেন লাইক, কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সবার মাঝে ভিডিও শেয়ার করতে একদমই ভুল করবেন না। আর দারুণ দারুণ রেসিপি দেখার জন্য সবসময় আমার সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয়বারের মতো কিন্তু ডিম আলুর পরোটাটা তৈরি করে নিয়েছি, ঠিক সেম প্রসেসে। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। এভাবে কিন্তু সব নাস্তাগুলো আমি একে একে তৈরি করে নেব। তো আমি তুলে নিচ্ছি এই নাস্তাটাও। তার আগে আমি একটু উল্টিয়ে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখে বুঝে নিতে পারছেন। ভিউয়ার্স, আপনারা যদি আমার চলার পথে থাকেন তবে আশা করি আমার চলার পথটা অনেক বেশি মসৃণ হবে। তো নাস্তাগুলো তুলে ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে। একবার হলেও ট্রাই করবেন এইরকম পরোটা, দেখবেন অন্য সব পরোটা খাওয়া কিন্তু ভুলে যাবেন। প্রতিদিনই চাইবেন এই পরোটা তৈরি করে বাসায় সবাইকে খাওয়াইয়ে মন জয় করি। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।